গোটা পৃথিবীর সব সম্পদ যদি আপনাকে দেওয়া হয়, বর্তমান পৃথিবীতে যা সম্পদ আছে সব সম্পদ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, এই সম্পদ জান্নাতের নিয়ামতের তুলনায় কতটুকু শোনেন। আটলান্টিক মহাসাগর কিংবা মহাসাগরে আপনার এই আঙ্গুলটাকে যদি ডুবান, আটলান্টিক মহাসাগর থেকে বলুন আপনার আঙ্গুলটা উঠানোর পরে আপনার আঙ্গুলে কতটুকু পানি জমতে পারে সাগরের তুলনায়। জান্নাতের নিয়ামতের তুলনায় গোটা পৃথিবীর সব সম্পদ, সব প্রাচুর্য, সব ক্ষমতা, সব গোল্ড, হীরা, মণি, মুক্তা যদি আপনাকে দেওয়া হয়, জান্নাতের নিয়ামতের কাছে ওই সাগরের ভিতরে হাত ডুবালে উঠালে যতটুকু পাওয়া যায়, জান্নাতের নিয়ামতের কাছে সারা দুনিয়ার সম্পদ তার থেকেও কোটি গুণ ছোট। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আপনি 60 বছরের জিন্দিগির 50টি বছর ক্যারিয়ার গড়তে হারাম হালালের বাস বিচার না করে সামান্য একটা বাড়ি গাড়ি তৈরি করার জন্য এই সম্পদ যদি হাতছাড়া করেন, এই বাড়ি, এই গাড়ি, এই চাওয়া যেটা আল্লাহ আপনার জন্যই বানায় রাখছে, এটাকে যদি হাতছাড়া করেন, এটা কোন বুদ্ধিমান করতে পারে? কিন্তু কপাল পোড়া দুঃখজনক ব্যাপার, আমরা বেশিরভাগ মানুষ এখন জান্নাতের পথে না হেঁটে জাহান্নামের পথে হাঁটছি।